জরুরি আপনাদের? হ্যাঁ, এই রাস্তাটা আপনাদের কতটুকু জরুরি? আমাদের 100% মধ্যে 100% জরুরি। তো রাস্তার যে বর্তমান পরিস্থিতি দেখছি বা খারাপ অবস্থা, এটা নিয়ে কি বলবেন? রাস্তাটা ভালো হোক, আমরাও গাড়ি ঘোড়া ভালো চালাই। আজ নদিয়ার আরংঘাটা থেকে বগুলা গ্রামীণ হাসপাতালে যাওয়ার একটি বর্তমানে গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে উঠেছে। ছোট্ট ছোট্ট 2 চাকা 4 চাকার গাড়ি চলাচল করছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাল বোঝাই গাড়িগুলো। এমনকি বর্তমানেও এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে উঠেছে, কল্যাণী হাসপাতাল, রানাঘাট হাসপাতালের গাড়ি, এমনকি স্কুলের বাচ্চাদের গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে। এলাকার রাস্তার চিত্র ধরা পড়ল হাঁসখালির ভায়না শ্মশানের পাশে। দেখা যাচ্ছে যে শবদেহ দাহ করতে এসে তাকেও নিয়ে যেতে হচ্ছে শ্মশানে। এই গাড়ির চালকদের কি প্রতিক্রিয়া পাওয়া গেল আপনাদের শোনাবো। গ্রামবাসীরা জানাচ্ছেন, সামনেই বর্ষাকাল, সেই বর্ষাকাল আসলে প্রতি বছরের ন্যায় রাস্তা আরও বেহাল হয়ে উঠবে, তাই চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। কি বলছেন আপনাদের শোনাবো। নদিয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমাদের বাড়ি হচ্ছে আরংঘাটায়, আপনি গেছিলেন কোথায়? হাঁসখালি। আজকালি তো এটা নিয়ে কি বলবেন? ভালো করুক। অঞ্চল বা পৌরসভা যার আন্ডারে আছে, কি নাম আপনার? শঙ্কর শিকদার। আপনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, জায়গাটা কোথায়? এটা হচ্ছে ভায়না শ্মশান বলে। কি নাম আপনার বললেন? শঙ্কর শিকদার। বগুড়া থেকে বহির্গেছি আর বহির্গেছি থেকে রানাঘাট। রাস্তার বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? পরিস্থিতি তো ভালো নয় এই মুহূর্তে। তো এটা নিয়ে আপনারা আগে কি চিন্তা রাস্তাটা হলো, মানে কতটুকু জরুরি আপনাদের পক্ষে রাস্তাটা? এই রাস্তাটাই আপাতত মেন। এইখান দিয়ে কৃষ্ণনগর, এদিকে রানাঘাট, মানে যাবতীয় যেদিকে যেতে চাইছেন না কেন সব এদিক থেকে যেতে হবে। আপনি এখন যে দাঁড়িয়ে কথা বলছেন, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে ভায়না, হচ্ছে শ্মশানের এখানটা। শ্মশান। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বগুড়াতে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বহির্গেছি। নামটা বলবেন। আমার নাম হচ্ছে উত্তম সরকার। আপনারা এখন কি চাইছেন? রাস্তাটা আপাতত এই মুহূর্তে ঠিক হোক, কারণ কিছুদিন আগেই হলো রাস্তাটা তৈরি করেছে, তার ভেতরেই দেখুন অবস্থায় ফেটে দিয়ে চারিদিক দিয়ে মনে হয় কাত হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বাইক দিয়ে যাওয়া তো খুবই বেশি করা আপাতত। থ্যাংক ইউ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সামনে দিয়ে যে একটা রাস্তা গেছে, আপনি তার বাড়ির পাশেই আপনার বাড়ি দেখছি। তো এই রাস্তা দেখছি, রাস্তার যে অবস্থা, যে রাস্তাটা নিয়ে যদি একটু বলেন যে রাস্তার বর্তমান পরিস্থিতি কী আছে। আমাদের এই রাস্তাটা, আমি শান্তিনগর গ্রামের বাসিন্দা, আমাদের এই রাস্তাটার পরিসরটা খুবই সংকীর্ণ। মানে তাতে ওভারলোড গাড়িগুলো এখান থেকে যাচ্ছে, পাথর এবং বালির ওভারলোড গাড়িগুলো যাচ্ছে, যার ফলে এই রাস্তা বসে যাচ্ছে এবং রাস্তার মাঝখান দিয়ে ফাটল ধরেছে। আগামী বর্ষাকালে এই রাস্তার অবস্থাটা যে কী এসে দাঁড়াবে, মানুষ যানবাহন চলাচলের অনুপযোগী হবে কিনা সেটা তো আমরা নিজেরা এখনই বুঝতে পারছি। তবে প্রথমত হচ্ছে স্পিড কন্ট্রোল করা দরকার, দ্বিতীয়ত হচ্ছে ওভারলোড গাড়িগুলোকে কন্ট্রোলিং দরকার। এটা যদি একটু রাস্তা সম্পর্কে সবাই একটু সচেতন হতেন প্রশাসনিক দিক থেকে, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। জনবহুল এলাকায় কোনো বাম্পার নেই, মানুষের চলাচলে এমন হতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার পরিসর হওয়াতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। একটা সাইকেল চালিয়ে সাইড দিয়ে যাওয়া যায় না। বড় গাড়ির ক্ষেত্রে তো ভীষণই ভয়ানক অবস্থা। খুবই প্রশাসন এ ব্যাপারে করছে। ভায়না শ্মশান থেকে শান্তিনগর বাজার এই পর্যন্ত রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রশাসনকে বলবো এই রাস্তাটা দৃষ্টি দিয়ে যাতে অতি সত্বর এর পরিপূর্ণ রিপেয়ারিং ব্যবস্থা করে আমাদের চলাচলে একটু সুবিধা করে দেয়। রাস্তাটা একটু মেরামত করা দরকার, যাতে যারা যাতায়াত করে তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। এই রাস্তা এই রাস্তাটা কোন জায়গা থেকে কোথায় গেছে? এটা হলো আপনার বগলা টু রানাঘাট বাইপাস রোড। জায়গাটা কোথায় বেশি খারাপ বলে মনে হচ্ছে? জায়গাটা এই ভাইনা শ্মশান প্রাঙ্গণে জায়গাটা একটু বেশি খারাপ। এই পুরো রাস্তাটাই দেখছি খারাপ, তার মধ্যে এই জায়গাটাই বোধহয় একটু বেশি হ্যাঁ, খারাপ। এই জায়গাটা একটু বেশি খারাপ মাঝখান দিয়ে, তাছাড়া পুরোই টুকটাক খারাপ, কিন্তু এই জায়গাটা বেশি খারাপ। কেমন গাড়ি ঘোড়া কেমন চলাফেরা করছে? গাড়ি ঘোড়া তো অল টাইমই চলাফেরা করে, কারণ এটা একটা পিডাব্লিউডির রাস্তা। তো জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করলে সরকার খুব ভালো হতো। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি এই ভাইনা থেকে শান্তিনগরে যাচ্ছিলাম। কি নাম? আমার নাম তনয় তরফদার। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা
পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।